তিন শ্রেণীর ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তারা কি করছে এগুলো লিখে রাখা হয় না, এটা মওকুফ, শরীয়তের কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ঘুমন্ত অবস্থায় কে কি করলো এর ব্যাপারে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবে না। তারপর 2 নম্বর হচ্ছে আনিস সাবী হাত্তা ইয়াহতালিমা, শিশুদের ব্যাপারে ছাড় দেয়া হয়েছে যতক্ষণ না তারা বালেগ বা বালেগা হয়, অর্থাৎ ম্যাচিউরড হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তাদের জন্য সিয়াম ফরজ নয়। এবং সবশেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল, মানসিক বিকারগ্রস্ত যারা, পাগলের জন্য শরীয়ত ছাড় দিয়েছে, তাদের উপর শরীয়তের হুকুম বর্তায় না। তাহলে এই হাদিসের আলোকে, সুনান আবু দাউদের এই হাদিসের আলোকে আমরা বুঝলাম শিশুদের জন্য সিয়াম পালন ফরজ নয় এবং যারা পাগল তাদের জন্য সিয়াম পালন ফরজ নয়। 3 নম্বরে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা হচ্ছে অসুস্থ, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মারিদ, অসুস্থ। রমাদানে যদি আপনি এমন অসুস্থ হয়ে পড়েন যে অসুস্থতার কারণে আপনি প্রাণনাশের আশঙ্কা করছেন কিংবা মারাত্মকভাবে স্বাস্থ্যহানির আশঙ্কা করছেন এবং আপনার পক্ষে সিয়ামকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, সে পর্যায়ে আপনি রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনাকে কাজা করতে হবে। তাহলে অসুস্থদের জন্য ছাড় দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে মুসাফির, যারা সফরে বের হয়েছে। রমাদানকালীন সময় যদি আপনি ট্রাভেলে বের হন, এই যেহেতু ট্রাভেলের মধ্যে অনেক কষ্ট আছে, as-সাফার কিতাআতুম মিনাল আযাব, আরবি উপমায় বলা হয় যে সফর হচ্ছে আযাবের একটা অংশ, অনেক পেরেশানি থাকে সফরে। তো এই জন্য যারা ট্রাভেল করবে, সফর করবে, সফরকালীন সময়ে আশ-শারিয়া আল ইসলামিয়া তাদেরকে সিয়ামের ব্যাপারে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, ছাড় দিয়েছে। এমনটা নয় যে তাকে রোজা ভাঙতেই হবে, এমনটা নয়। সে যদি চায় যে রোজা ভাঙবে তাহলে সে রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে তাকে কাজা করতে হবে। এখন কোন ধরনের সফরের ক্ষেত্রে শারিয়া আমাদেরকে এটা অ্যালাউ করবে? এক্ষেত্রে হানাফি স্কুল অফ থট, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যদি বলি, তাহলে 48 মাইল, কারো সফর যদি 48 মাইলের দূরত্বে হয়, যেটাকে আপনি কিলোমিটারে কনভার্ট করলে হয় 77 কিলোমিটার, অ্যারাউন্ড 77 থেকে 78 কিলোমিটার হবে, এবং লেস দেন 15 ডেজ, 15 দিনের কম যদি হয় আপনার সফরটা, দূরত্ব যদি হয় প্রায় 77 কিলোমিটার, আর যদি 15 দিনের কম সফর হয়, তাহলে এই জাতীয় সফরে যদি পেরেশানি থাকে, আপনি চাইলে এই সফরের পেরেশানিকে লাঘব করবার জন্য আপনি রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে রোজাগুলো আপনার রাখতে হবে। এখন এটার দলিল কি? এটার দলিল হচ্ছে কোরআনের একটি আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। ফাতহে মক্কার সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে মক্কায় রওনা হয়েছিলেন, তখন তিনি রমাদানে রওনা হয়েছিলেন। 20 রমাদানে মক্কা বিজয় হয়েছে, আমরা জানি রমাদানের 20 তারিখে, এবং এটা 8ম হিজরির ঘটনা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কায় সফর করলেন, তখন কুদাইদ নামক জায়গায় যখন তিনি পৌঁছলেন, তখন তিনি সফরের পেরেশানি থেকে একটু শান্তির জন্য, একটু কষ্ট লাঘবের জন্য, যেহেতু ছাড় দেয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা ভঙ্গ করলেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটি দেখে সাথে থাকা সব সাহাবীরা তারাও কিন্তু পানি খেয়ে রোজা ভঙ্গ করলো। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, খারাজা আমাল ফাতহি ফি রমাদান ফাসামা হাত্তা বালাগাল কুদাইদ সুম্মা আফতারা ওয়া আফতারু। ওই সফরে কুদাইদ নামক জায়গা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন তিনি পানি খেয়ে উটের উপর বসা ছিলেন, পানি খেলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি খাওয়ার দৃশ্য সবাই দেখতে পেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে এটা করলেন যাতে করে সবাই বুঝতে পারে যে সফর অবস্থায় রোজা ভাঙা জায়েজ, এবং এটা থেকে যাতে অন্যরাও ফ্লেক্সিবিলিটি নিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাথে থাকা সব সাহাবারাও ওনারাও পানি খেয়ে রোজা ভাঙলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সফর অবস্থায় শরিয়া আমাদেরকে এটা ছাড় দিয়েছে, এবং সূরা বাকারার 184 নম্বর আয়াতেও এ ব্যাপারে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তার তৎপরবর্তী আয়াত 185 নম্বর আয়াতেও কিন্তু এ ব্যাপারে আল্লাহ তাআলা 2 বার এই কথাটি ঘোষণা করেছেন যে ফামান কানা মিনকুম মারিদান। সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হয় এই রমাদানে, আও আলা সফর, কিংবা যদি সফরে থাকে, ট্রাভেল করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তারা রোজা ভাঙতে পারবে, কিন্তু ফায়াউদুনা মিন আইয়ামিন উখর, তারা অন্য সময়ে এটা গুনে গুনে আদায় করে ফেলবে, অর্থাৎ কাজা করবে। লেটস সে সফরের জন্য যদি আপনি 5টি রোজা ভাঙেন, কিংবা অসুস্থতার কারণে যদি 5টি রোজা ভাঙেন, বছরের অন্য 11 মাসের যে কোনো সময়ে আপনি
এর পরের রমাদান আসার আগেই এই 5টি রোজা আপনাকে কাজা করে ফেলতে হবে, এবং যত দ্রুত আপনি কাজা করে ফেলতে পারেন ততই ভালো, কারণ এটা আপনার জন্য আবশ্যকীয় একটা ইবাদত, এবং আপনি এগুলো আদায় না করে যদি আল্লাহর কাছে যান তাহলে এগুলো ছাড়াই কিন্তু আপনি আল্লাহর কাছে হাজির হবেন। সো যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ উই ক্যান, আমাদের উচিত আমাদের কাজা সিয়াম যদি থাকে এগুলো আদায় করে ফেলা। তাহলে 3 আর 4 নম্বরে আমরা জানলাম অসুস্থ ব্যক্তি এবং যারা সফরে আছে তাদেরকে শরিয়া ইসলামিয়া ছাড় দিয়েছে। 5 নম্বরে হচ্ছে যারা খুব বয়োবৃদ্ধ, অতিবৃদ্ধ, লেটস সে অতিশিপর যারা, অশীতিপর বৃদ্ধ যারা প্রায় 80-90 বছর বয়স হয়ে গিয়েছে, অসুস্থতার কারণে তাদের হয়তো রোজা রাখা সম্ভব হচ্ছে না, বা এত বয়স তাদের পক্ষে তাদের সাধ্যের বাইরে, আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের জন্য কিন্তু ইসলাম তাদেরকে ছাড় দিয়েছে। পাশাপাশি এমন অসুস্থ যার সুস্থ হওয়ার আর কোনো সুযোগ নেই, লেটস সে ডক্টর তাকে বলে দিয়েছে যে আপনার এই রোগ থেকে আবার সুস্থ হয়ে ফিরে আসার কোনো সুযোগ নেই, এই রোগ আপনাকে ছাড়বে না, এবং এই অসুস্থতার কারণে সে রোজা রাখতেও পারছে না, এরকম ব্যক্তিদের জন্য কিন্তু ছাড় দেয়া হয়েছে। অতিবৃদ্ধ এবং এমন রোগ যে রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো তাদের যেহেতু রোজা রাখার কোনো সুযোগই নেই, পরবর্তীতেও রাখতে পারবে না, কাজা করতে পারবে না, তাদের জন্য শরিয়া ফিদিয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে পারবেই না, একেবারেই পারবে না, তারা মিসকিনদেরকে খাবার খাওয়াবে, তুআমু মিসকিন তারা করবে। ফিদিয়াটা কি? ফিদিয়া হচ্ছে প্রত্যেক রোজার জন্য, খুব সহজ সাপটা উত্তর হচ্ছে প্রত্যেক রোজার জন্য 2 জন মিসকিনকে খাইয়ে দেওয়া। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান। প্রত্যেকটি রোজার জন্য 2 জন মিসকিনকে আপনি খাওয়াবেন, এবং এই খাবারটা হবে এই মিডিয়াম স্ট্যান্ডার্ডের খাবার। আপনি সাধারণত সারা বছর ব্যাপী যে ধরনের খাবার নিজে গ্রহণ করে থাকেন, এই মানের 2 বেলা খাবার খাওয়াতে যত টাকা লাগে টাকাও দিতে পারেন, বাড়িতে এনে যদি খাওয়াতে চান মিসকিনদেরকে সেটাও করতে পারেন। 30 জন মিসকিনকে যদি আপনি একসাথে এনে 30 দিনের জন্য 2 বেলা খাইয়ে দেন সেটাও হবে, অথবা একজনকে যদি 2 বেলার করে 30 দিনের জন্য টাকা পে করে দেন সেটাও হবে। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং এই বার্ধক্যের কারণে যখন তিনি রোজা রাখতে পারছিলেন না, হাদিসে এসেছে যে উনি فقد ثبت عن أنس بن مالك أنه كان في العام الذي مات فيه لم يستطع أن يصوم رمضان, তিনি অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে রোজা রাখতে পারছিলেন না। فأطعم 30 مسكينا خبزا ولحما, তিনি 30 জন মিসকিনকে ফিদিয়া হিসেবে রুটি আর গোশত খাইয়েছিলেন, হাত্তা আশবাউ, এবং এই 30 জন মিসকিন পেট ভরে তারা খেয়েছিল। তাহলে ফিদিয়ার সহজ কথা হচ্ছে যে আপনি প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা খাবার তাদেরকে খাইয়ে দিবেন, অথবা 2 বেলা খাবারের দাম যত হয় সেটা আপনি দিয়ে দিবেন। লেটস সে আপনি যে মানের খাবার খান প্রতি বেলায়, সেটার দাম যদি 50 টাকা মূল্যমানের হয়, তাহলে 2 বেলার জন্য তাকে একটি রোজার ফিদিয়া হিসেবে 100 টাকা দিতে হবে, 30 রোজার জন্য 3000 টাকা দিতে হবে। এইভাবে প্রত্যেকের খাবারের যে স্ট্যান্ডার্ড সেটা অনুযায়ী কিন্তু আপনারা ফিদিয়া আদায় করতে পারেন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, আমার দাদি খুব অসুস্থ, আমার নানি খুব অসুস্থ, এবং এত বয়স, রমজানের পরে যে রোজা রাখতে পারবে সেটারও সুযোগ নেই, তো সেক্ষেত্রে ওনারা ফিদিয়া দিবে এই সিস্টেম ফলো করে। এখানে হাদিসে নিসফু সামিনাত তাআমের কথা এসেছে, খাবারের মধ্য থেকে চাল দিয়ে যদি আপনি দেন তাহলে কিলোগ্রাম ও নিসফ 1.5 কেজি। সেই কমপ্লেক্সিটিতে আমি গেলাম না, খুব সহজ সাপটা উত্তর হচ্ছে আপনি ফিদিয়াতুত তাআমু মিসকিন, একটি রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবেন, অথবা ওই খাবারের টাকা দিয়ে দিলে ওই দিনের ফিদিয়া আদায় হয়ে যাবে। 30 দিনের জন্য 30 জন মিসকিনকে অথবা একজনকে 30 দিন যদি আপনি খাবার খাইয়ে দেন কিংবা টাকা দিয়ে দেন তাহলে ফিদিয়া আদায় হয়ে যাবে। তাহলে এই 5 শ্রেণীর লোককে ছাড় দেওয়া হলো। 6 নম্বর হচ্ছে তাদেরকে বলা হয় আসহাবুল আ'মাল আশ-শাক্কা, যারা খুব হার্ড ওয়ার্কিং করে এবং ওই কাজের কারণে, ওই কাজ ছাড়া তাদের উপার্জনের আর কোনো মাধ্যম নেই, এবং তাদের পক্ষে রোজা রাখাও সম্ভব হচ্ছে না। এই ধরনের লোকদেরকেও কিন্তু শরিয়া ছাড় দিয়েছে। যেমন লেটস সে চৈত্র মাসে, আমাদের বাংলাদেশে যে প্রচন্ড চৈত্রের রোদ, ওই চৈত্র মাসে যারা রিকশা চালায়, এরকম রিকশা চালকদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে তাদের অনেকেই রোজা রাখে না, কারণ এটা আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের সাধ্যের বাইরে। তারা যদি চৈত্র মাসে রিকশা চালিয়ে জীবন ধারণ করতে হয় তাহলে রোজা রাখাটা তাদের পক্ষে সম্ভব না। আমাদের অনেক বাংলাদেশি ভাইরা
তারা সৌদি আরবে বা আরব বিশ্বে মরুভূমিতে কাজ করে, প্রচন্ড রৌদ্র, সেখানকার মরুভূমিতে তারা কাজ করার কারণে তারা রোজা রাখতে পারে না। যদি রোজা রাখে ওরা মারাই যাবে, ডিহাইড্রেশনে ভুগবে, পানি শূন্যতায়। অনেকে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে, আপনারা লোহার যে ফ্যাক্টরি, এই জাতীয় ফ্যাক্টরিতে যারা যে ওয়ার্কাররা আছে তাদের কাজ আপনারা কখনো দেখেছেন কিনা? তাদের কাজটা এতই কষ্টকর, তাদের পক্ষে পানি না খেয়ে এই ধরনের কাজ করা আসলে সম্ভব না। তো তাদের ক্ষেত্রে কথা হচ্ছে যে ওনারা ওই রমাদান মাসে অন্য কোনো কাজের ব্যবস্থা যদি তারা করতে পারে তাহলে সেটা করে তারা রোজা রাখবে। আর যদি এই উপার্জনের মাধ্যম ছাড়া তাদের পক্ষে আর অন্য কোনো উপার্জনের পদ্ধতি অবলম্বন করা সম্ভব নাই হয়, তাহলে শারিয়া ইসলামিয়া তাদেরকে ছাড় দিয়েছে, তারা রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে তাদেরকে এই সিয়ামগুলো কাজা করে নিতে হবে। কারণ ইসলামী শারিয়ার অনেকগুলো মাকাসেদ আছে, যেই লক্ষ্যগুলোকে সামনে রেখে শারিয়াকে আমাদের জন্য প্রেসক্রাইব করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটা মাকাসেদ হচ্ছে হিফজুন নাফস, মানে জীবন বাঁচানো। এটা জরুরি। আগে তো আপনার জীবন বাঁচাতে হবে, জীবনের জন্য শারিয়া, শারিয়ার জন্য জীবন নয়। তাই তাদের জন্য ইসলামী শারিয়া ছাড় দিয়েছে, কিন্তু পরবর্তীতে ফ্লেক্সিবল টাইমে, লেটসে তারা যদি চৈত্র মাসের সময়ে রিক্সা পুলিং করার কারণে রোজা রাখতে না পারে, তাহলে শীতের সিজনে তাদের যখন সুযোগ হবে যতগুলো রোজা তারা ভেঙেছে এগুলোর কাজা করে ফেলবে। এখন এটার দলিল কি? দলিল হচ্ছে সূরা বাকারার 286 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা তোমাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয়নি। তো এই জাতীয় লোকদের পক্ষে আসলে এটা আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের পক্ষে সম্ভব না রোজা রাখা। এবং সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, ধ্বংস করে দিও না, আল্লাহ তো তোমাদের প্রতি রহমদিল, তোমরা কেন নিজেদের উপর কঠোর আচরণ করবে। এবং আপনি যদি সফরের মধ্যে কেন রোজা ভাঙার অনুমতি দেয়া হলো এটা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন, ওখান থেকে কেয়াস করে যদি আপনি ভাবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সফরে রোজা না রাখার সুযোগ দেয়া হয়েছে, ছাড় দেয়া হয়েছে, কারণ সফরে পেরেশানি আছে, অনেক কষ্ট আছে, ডিফিকাল্টিজ আছে। তো সফরে যে পরিমাণে কষ্ট, যারা মরুভূমিতে কাজ করে, আমাদের যে ভাইরা, আমাদের যে রেমিটেন্স ফাইটাররা মরুভূমিতে কাজ করে, যারা চৈত্র মাসে রিক্সা চালায়, যারা কনস্ট্রাকশনের কাজ করে প্রচন্ড রোদে, তাদের যদি আউট অফ ক্যাপাসিটি হয় এবং এটা ছাড়া উপার্জনের কোনো মাধ্যম না হয়, তাহলে অবশ্যই শরিয়া তাদেরকে ছাড় দিবে এবং সেটার আলোকে তারা রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে তাদেরকে কাজা করতে হবে। এট দ্য সেম টাইম রমাদানে যদি অন্য কোনো ধরনের উপার্জনের মাধ্যম তারা ব্যবস্থা করতে পারে, সেটা সবচেয়ে ভালো।